শখ, কৌতূহল আর ইতিহাসের প্রতি ভালোবাসা, এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে ওয়াজেদ হোসেন জিমের ব্যক্তিগত সংগ্রহশালা। বছরের পর বছর ধরে নিজের আগ্রহে সংগ্রহ করা শতাধিক পুরনো নিদর্শন এখন স্থান পেয়েছে তার এই ব্যতিক্রমী উদ্যোগে। কলেজে পড়ার সময় আমার একটা বান্ধবীর বাসায় আমি ঘুরতে যাই, তো ঘুরতে গিয়ে ওর একটা ব্যক্তিগত এরকম সংগ্রহ ছিল। ওর ব্যক্তিগত সংগ্রহ দেখে প্রথম আমার মনে হয় যে আম্মু তো সংগ্রহ করতে পারি আমি আমার বাসায়। সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে অতীতের যে জিনিসপত্রগুলো যেগুলো এখন বর্তমানে নাই সেগুলো পাওয়া যাচ্ছে। তো তখন থেকেই মূলত আমার একটা সংগ্রহের নেশা ধরে যায়। তারপর আমি বিভিন্নভাবে সংগ্রহ করা শুরু করি। প্রথমে স্থানীয় যে ভাঙ্গারির দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বলতাম যে আপনাদের এখানে পুরাতন যে হেরিকেন বা কুপি বাতি বা পুরাতন যে কোনো কিছু আসলে আপনারা আমার জন্য রেখে দিবেন, আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে যাব টাকা দিয়ে। তো তারা তখন রেখে দিত। তো সেইভাবেই আমার সংগ্রহ শুরু হয়। আমার এখানে সংগ্রহে যদি বলি, ম্যাচ বক্স আছে, ক্যামেরা আছে, কুপি বাতি আছে, হেরিকেন আছে, অটোগ্রাফের সংগ্রহ আছে, পত্রিকার সংগ্রহ আছে, টেলিভিশন সংগ্রহ আছে, রেডিও সংগ্রহ আছে। এইরকম আমার কাছে মোটামুটি পানির বোতল সংগ্রহ আছে, বেভারেজ কালেকশনের সংগ্রহ আছে। আমার একটা ইচ্ছা আছে আমার গাইবান্ধায় নিঃশহরে একটা প্রদর্শনী করবো, যদি আমি গাইবান্ধায় যারা আছে তাদের সহযোগিতা পাই, তবে নিঃশহরে একটা প্রদর্শনী করবো এবং ভবিষ্যতে ব্যক্তিগত একটা মিউজিয়াম দেওয়ার আমার ইচ্ছা আছে, জাদুঘর দেবো, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে আর কি, সবাই দেখতে পারবে। স্কুল জীবন থেকে ব্যতিক্রমী নেশায় পড়েন তিনি। এরপর দেশের বিভিন্ন প্রান্ত, ভাঙারি দোকান, আত্মীয় স্বজনের বাসা কিংবা অনলাইনের মাধ্যমে ইতিহাস ঐতিহ্যের সাথে অংশ হয়ে থাকা এইসব উপকরণ সংগ্রহ করে রাখে তার সংগ্রহশালায়। প্রথম দিকে পরিবার ও মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হলেও বর্তমানে অদ্ভুত এই সব জিনিসপত্র সংগ্রহ করার কারণে জেলায় সুনাম কুড়াচ্ছেন তিনি। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম পড়াশোনার পাশাপাশি এগুলো সংরক্ষণ করবে কি করে। তখন আমার কাছে আবদার করতো, আব্বু আপনি আমাকে র‍্যাক বানিয়ে দিবেন, আমি এগুলো রাখবো, আমার একটা স্মৃতি, পুরাতন জিনিস আমি সংগ্রহ করতেছি, আমাকে ভালো লাগে, আর মানুষও দেখিয়ে হয়তো আমার মতোই করার চেষ্টা করবে। প্রথমে সে যখন এই কয়েন গুলো সংগ্রহ করার জন্য উদ্বুদ্ধ হলো, এই কয়েন সংগ্রহ করে, বিদেশি টাকা, এই টাকাগুলো সংগ্রহ করে। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে বাবা, আমি তো সহজ সরল ভাবে চাকরি করি, এখন তোমাকে তো টাকা দেওয়াটা আমার একটু কষ্ট হয়ে দাঁড়ায়। তো কয়, আব্বু আপনি একটু কষ্ট করে আমাকে দেন, দেখবেন আমি মানে ইনশাল্লাহ একদিন আমার লক্ষ্যে পৌঁছবো। আমি যখন প্রথমে আসলাম, যখন দেখি যে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে, তখন আমার মানে খারাপ লাগতো যে পুরাতন জিনিসপত্র যেগুলো সবাই ফেলে দেয়, পরিত্যক্ত ভেবে ফেলে দেয়, সেগুলো কেন ও সংগ্রহ করে। আমি তখন ওকে বকাবকি করতাম যে ঘর বাড়ি নোংরা হচ্ছে, পুরাতন কোথাকার কে কোথায় ফেলতেছে, তুমি সেগুলো কেন আনতেছো। তারপরে এগুলো বললাম, তারপরে দেখি যে মানে ওর আস্তে আস্তে এগুলো সংগ্রহ করার নেশাটা বাড়তেছিল। তখন দেখলাম আমাদের অনেক সংগ্রহ হয়ে যাচ্ছে। তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ। তখন আসলে আমি ওকে আর কিছু বলতাম না। আমি যেখানে কারো বাসায় গেলে পুরাতন জিনিসপত্র থাকলে আমি সেটা সংগ্রহ করার চেষ্টা করতাম। এখনো কারো বাসায় গেলে জিজ্ঞাসা করি যে আপনার বাসায় কি পুরাতন কিছু আছে। তখন হয়তো ওনারা বলে, কেন তোমরা এগুলো দিয়ে কি করবা। আমরা এগুলো সংগ্রহ করি। আচ্ছা ঠিক আছে, দেবো। মানে এখন যে যেখান থেকে পারে আমাদেরকে আর কি সাহায্য করে। সংগ্রহশালায় স্থান পেয়েছে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের দেশি বিদেশি মুদ্রা, নোট, হুকা, কুপি, সুরমাদানি, কাজলদানি, সিঁদুর কৌটা, ব্রিটিশদের টাইপরাইটার, মোবাইল ফোন, টেলিফোন, রেডিও, টিভি, টর্চ লাইট, বিশেষ সংখ্যার পত্রিকা, দেয়াশলাই, ক্যামেরা, বিশেষ বিশেষ বই সহ শত শত জিনিসপত্র। শখ থেকে শুরু হওয়া তার এই উদ্যোগ আজ ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। শামসুন নাহার দোলন, টাইমস টুডে।